আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা দ্বিতীয় প্রান্তিকের যে মূল্যায়ন পরীক্ষার যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে নেওয়াতে পারবেন। পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে যা বলবেন তাই বলতে পারবে এবং যা প্রশ্ন দাঁড়াবেন সেই তাই লিখতে পারবে, কিন্তু পরীক্ষায় তারা ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদেরকে প্রশ্নের মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করানো হয় না। যদি প্রশ্নের মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করানো হতো তাহলে কিন্তু তারা প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় এবং কিভাবে ভালোভাবে প্রশ্নগুলো উত্তরগুলো কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু তাদের ধারণা হতো। আর কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারতেন। যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু আপনাদের কোচিং অথবা প্রাইভেটের নাম দিয়ে সরাসরি আমার কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে আপনাদের কোচিং অথবা প্রাইভেটে এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন, যাতে সহজেই তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রিপারেশনগুলো নিতে পারেন। আমি যে প্রিপারেশনমূলক যে প্রশ্নগুলো দিয়েছি সকল বিষয়ের প্রশ্নে আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান, সকল বিষয়ের প্রশ্ন আপনারা 190 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে বাসায় আপনারা প্র্যাকটিস করাতে পারেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখা। এখানে 5টি এমসিকিউ নিয়েছি, পরীক্ষায় কিন্তু 10টি এমসিকিউ থাকবে। এখানে আমি 5টি প্রস্তুতিমূলক হিসেবে নিয়েছি। এখানে 17 ভাই 5 মানে 5 ভাগের 17 মিশ্র ভগ্নাংশ কোনটি? এখানে সঠিক অপশন আমি আসলে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তাই অপশনগুলো আমি বলবো না, সঠিকগুলো আমি একটু সরাসরি প্রশ্ন, এগুলো এমসিকিউ, আমি সরাসরি একটু প্রশ্নে চলে যাই। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3 সমস্ত 2 ভাগের 1কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, 5 ভাগের 7কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, 30 ভাগের 25কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, 0.35কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, 2.5 ভাগ 5 সমান সমান কত? এরপরে যোগ করো। ভগ্নাংশ থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আমি করেছি। ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন কিন্তু সকল অধ্যায় থেকে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রশ্নগুলো শেয়ার করব, যাতে আপনারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রিপারেশনগুলো নেওয়াতে পারেন। এরপরে দেখেন গুণ করো, ভাগ করো। এরপরে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? এরপর রয়েছে একটি মোটর সাইকেলে প্রতি সেকেন্ডে 0.2 কিলোমিটার যায়, এটি 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার ও মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? 16টি তারের দৈর্ঘ্য 38.54 মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? এই ছিল যে গণিত যে প্রস্তুতিমূলক দ্বিতীয় প্রান্তিকের যে প্রশ্নটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। আর যারা এই প্রশ্নগুলো সকল বিষয়ের প্রশ্ন পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। 190 টাকা খরচের মাধ্যমে সকল বিষয়ের প্রশ্ন নিতে পারবেন। আর যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।